অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি নিলয় আলমগীরের একটি নাটক নিয়ে আলাপ করব। নাটকটি খুবই ইমোশনাল। এই নাটকের নাম মোরগ পোলাও। শুনে নিশ্চয়ই একটু ফানি বা অন্য কিছু মনে হচ্ছে, কিন্তু আসলে তা নয়। এই নাটকটি এতটাই ইমোশনাল যে আপনি দেখলে অবশ্যই কাঁদতে বাধ্য। এত সুন্দর একটি স্টোরি, একটি ছোট বাচ্চার মোরগ পোলাও খাওয়ার ইচ্ছাকে ঘিরেই এই নাটক। শুধুমাত্র মোরগ পোলাও খাওয়াই নয়, এই যে খাবারের মধ্যে বিভিন্ন মেডিসিন যুক্ত করা হয় এবং মেডিসিনের কারণে যে কত বড় ক্ষতি হয়ে যায় সেটিও তুলে ধরা হয়েছে এই নাটকটির মাধ্যমে। তো নাটকের গল্প একটু আপনাদেরকে বলি। আমার একটু দিবা, কতদিন পোলাও খাই না। এই নাটকে নিলয় আলমগীর হিমি একজন শিশু শিল্পী অভিনয় করেছেন। এখানে দেখা যায় নিলয় আলমগীর একজন নাইট গার্ড থাকে এবং তারা খুবই দরিদ্র থাকে। তো তার মেয়ের ইচ্ছে জাগে মোরগ পোলাও খাওয়ার, কিন্তু নিলয় আলমগীরের তার সন্তানকে মোরগ পোলাও খাওয়ানোর মতো সামর্থ্য থাকে না। অর্থাৎ মাসের শেষ, বেতন হয়নি, কিভাবে তিনি মোরগ পোলাও খাওয়াবেন। তো বিভিন্নভাবেই তিনি চেষ্টা করেন মোরগ পোলাও খাওয়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই তিনি খাওয়াতে পারেন না। এর মধ্যে তার মেয়ে হারিয়ে যায় এবং তাকে অনেকে টাকা দেওয়ার চেষ্টা করে, তাকে সাহায্য করার জন্য অনেকে চেষ্টা করে, কিন্তু নিলয় আলমগীর আবার খুবই সৎ, যার কারণে সে কারো কাছ থেকে ধার নেয় না এবং সাহায্যও সে নেয় না। তো নিলয় চিন্তা করেন যে বাকিতে তিনি কোনো দোকান থেকে মোরগ পোলাওর একটি প্যাকেজ নিয়ে যাবেন তার সন্তানের জন্য। নাইট গার্ডের যেহেতু কাজ করে, সেহেতু সে অনেক রাত করে সেই মোরগ পোলাওর দোকানে যায় এবং কেনার সময় দেখে যে মোরগ পোলাও ফুরিয়ে গেছে। তখন সে খুবই ভেঙে পড়ে এবং বাসায় চলে যায় খালি হাতে, যে বউয়ের বকা শুনতে হয়। আর মেয়ে ওদিকে অপেক্ষা করতে থাকে যে বাবা মোরগ পোলাও নিয়ে কখন আসবে, কিন্তু নিলয় তো মোরগ পোলাও নিয়ে যেতে পারে না, বাবা তো মোরগ পোলাও নিয়ে যেতে পারে না। কি নিদারুণ, কি দুঃখের, তাই না? তো যাই হোক, এভাবেই সে চেষ্টা করতে থাকে। ওদিকে মেয়েরও ইচ্ছা সবসময় প্রতিদিনই বলতে থাকে। একদিন কিছু ডাকাত, নিলয় আলমগীর যেহেতু নাইট গার্ডের ডিউটি করে, তো কিছু ডাকাত নিলয়ের কাছে আসে, এসে বলে তোমার জন্য মোরগ পোলাও নিয়ে এসছে, তুমি খাও। নিলয় আলমগীর সচরাচর কখনো এসব জিনিস খায় না, কিন্তু মোরগ পোলাও শুনে সে একটু খুশি হয়ে যায়, কারণ সে চিন্তা করে যে মেয়েকে নিয়ে সে মোরগ পোলাওটা দিবে। কিন্তু এই খাবারে তো ছিল বিষ মিশানো, সেটা তো জানা ছিল না যে তার পরবর্তীতে তার মেয়ের জীবনে বা তার জীবনে কি পরিণতি হচ্ছে। এতই খুশি হয় নিলয় আলমগীর মোরগ পোলাও পেয়ে, সে এক দৌড়ে চলে যায় তার বাড়িতে, ডিউটি রেখে বাড়িতে চলে যায় এবং যে সে তার স্ত্রীকে, তার সন্তানকে সে রীতিমতো ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তুলে বলে, এই যে দেখো তোমাদের জন্য মোরগ পোলাও নিয়ে এসেছি, তোমরা খাও। মানে ভীষণ খুশির একটা দৃশ্য। কিন্তু এর মধ্যেই যে এত দুঃখের একটা জিনিস লুকিয়ে আছে, আপনি নাটকটি না দেখলে বুঝবেন না। নিলয় আলমগীর রীতিমতো মোরগ পোলাও দিয়ে সে চলে আসে তার ডিউটিতে। এদিকে ডিউটিতে আসার পরে দেখা যায় যে মালিকের যে বাড়ি, সেই বাড়ি ডাকাতি হয়ে যায়। তখন নিলয় আলমগীরকে বেধরম পেটুনি দেয় এবং মানে সবসময় তাকে স্বীকার করানোর জন্য বাধ্য করে যে তুই বল, তুই ডাকাতি করেছিস। কিন্তু সে তো করেনি, সে কখনোই করে না, সে তার কাজে যথেষ্ট সৎ থাকে, কিন্তু তাকে প্রচণ্ড মার খেতে হয়। এদিকে বাড়ি থেকে খবর আসে যে তার সন্তান মারা গিয়েছে। কি নিদারুণ, তাই না? এরপরে নিলয় আলমগীর যখন জানতে পারে যে আসলে খাবারে বিষ মিশানো ছিল এবং আসলে কৌশল করেই তাকে খাবারটি দেয়া হয়েছিল, তিনি না বুঝেই সেই খাবার তার সন্তানকে দিয়েছেন, তো দুঃখের তো আর শেষ থাকে না। নিলয় আলমগীরের স্বপ্ন অনেক বড় থাকে, কিন্তু সাধ্য নাই, যার কারণে এরকম করুণ পরিণতি। যাই হোক, এই ইমোশনাল নাটকটি আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং এই নাটকটি দেখে এত কমেন্ট এবং মানে কমেন্ট তো আছেই, এবং নাটকটির ইমোশনটাকে
আপনি সেই নস্টালজিক কিংবা ছোটবেলায় ফিরে যেতে পারবেন, কিংবা যারা হয়তো ছোটবেলায় মানে অনেক ইচ্ছা ছিল বাবা এটা খাবো ওটা খাবো কিন্তু বাবারা কিনে দিতে পারেনি, ওই জায়গাগুলো আসলে স্মরণ হবে, মনে মনে পড়বে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল সুপার ডুপারের সাথে থাকবেন।